প্রিয় বিকম থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কনজিউমার বিহেভিয়ার সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্ট থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার অলরেডি আমি কভার করে দিয়েছি এবং তোমাদের আমি আজকে কভার করব থার্ড চ্যাপ্টার। তোমরা অনেকে বলবে যে স্যার সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড ইউনিট কী হলো। সেকেন্ড ইউনিট আমি সবার শেষে আমি তোমাদের বলবো, কারণ সেকেন্ড ইউনিট থেকে অনেক প্রশ্নই কিন্তু হয়ে যায়, সিলেবাসটি বড়। তাই তোমাদের বলবো আগে তোমরা এই টপিকগুলো ভালো করে পড়ো। তো ইউনিট 3 থেকে কী কী প্রশ্ন গুরুত্ব সহকারে করবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, ইউনিট 3তে রয়েছে আমাদের ভোগকারীর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস। তো প্রথম প্রশ্ন রয়েছে, ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধারণা দাও। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো, ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারকারী উপাদানগুলি উল্লেখ করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যক্তিগত এবং সামাজিক প্রভাব ও মতামতগুলি উল্লেখ করো। এই যে তিনটি প্রশ্ন বললাম, এই তিনটি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা, এখনও পর্যন্ত কোশ্চেন সেট তোমাদের হয়নি, তাই তোমাদের কিছু প্রশ্ন কিন্তু এক্সট্রা পড়তে হবে। নিউ সিলেবাস যেহেতু, তোমাদের কোশ্চেন সেট হয়ে গেলে একটা আন্দাজ পাওয়া যায়। তবু আমি তোমাদের অনেক প্রশ্ন কম করে দিই। তোমরা জানো, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করছো, প্রিন্সিপাল প্র্যাকটিস ম্যানেজমেন্টে আমি বহু কম প্রশ্ন দিয়েছি, তোমাদের কোশ্চেন অনেক কমন এসছে। সেকেন্ড সেমিস্টারও তাই, মার্কেটিং ম্যানেজমেন্টে। তো আমাদের কনজিউমার বিহেভিয়ার এই তিনটে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পড়বে। তারপর রয়েছে আরও দুটি প্রশ্ন। সেই প্রশ্নটি হচ্ছে 4 নম্বরের, ভোগ্য পণ্যের ক্ষেত্রে ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আলোচনা করো। ডিসকাস দ্য কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস ফর গুডস। তারপর রয়েছে দেখো, সেবা পণ্যের ক্ষেত্রে ভোগকারী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আলোচনা করো। এই যে প্রথম যে 5টি প্রশ্ন, এই প্রথম 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই 5টি প্রশ্ন ভালো করে রেডি করে নিও। তোমাদের এরকম সাজেশান পুরো চ্যাপ্টার ওয়াইজ এত কম, ঠিক আছে, বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে তোমরা কিন্তু কোনো জায়গায় পাবে না। আমাদের কোচিং সেন্টার রয়েছে, সেখানে কিন্তু আমাদের যেভাবে পড়ানো হয়, আমাদের প্রত্যেকটা প্রশ্ন, আমাদের যেরকম ম্যাথামেটিক্যাল গুলো নিয়ে জোর দেওয়া হয়, থিওরিটিক্যাল ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমাদের জোর দিই, ঠিক আছে। এবং আমাদের ক্লাসগুলো এমনভাবে করানো হয় যে প্রত্যেকটা প্রশ্ন উত্তর খুব ডিটেলে আমাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের যারা সেন্টারে পড়ে তাদের কিন্তু টোটালি কমপ্লিট হয়ে আছে। তো তোমাদেরও আমি দিয়ে দিলাম, তোমরা দেখো, পড়ো এবং তোমাদের ভালোভাবে তোমরা এগুলোকে রেডি করে নাও, দিয়ে পরীক্ষা দিতে যাও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এই পেপারটিও কিন্তু ভালো নাম্বার তোলা যায় যদি ঠিকঠাক গাইড তোমরা পাও, ঠিক আছে। তো এই 5টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা পড়বে। আরেকটি এক্সট্রা প্রশ্ন রয়েছে, যদি পারো পড়তে পারো, সর্বোৎকৃষ্ট সেবা নির্বাচনের উপায়ের ধাপগুলি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য স্টেপ ইন সিলেক্টিং দ্য বেস্ট সার্ভিস। এই 6টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়ে যাও। আশা করি তোমরা এখান থেকে একটি 10 এবং একটি 15 তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।